জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা আমোসের গ্রন্থ ৭ অধ্যায় ১০ থেকে ১৭তম পদ। এক ভ্রষ্টাচারী যাজকের ভাবী অমঙ্গলের বাণী ঘোষণা। বেথেলের যাজক আমাসিয়া একদিন ইসরায়েলের রাজা জেরুবুয়ামকে বলে পাঠালেন, আমোস এখন এই ইসরায়েল বংশের লোকদের মাঝখান থেকে আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে। সে যা বলে বেড়াচ্ছে দেশের মানুষেরা তা আর সহ্য করতে পারছে না। আমোস তো এই কথা বলছে জেরুবুয়াম তলোয়ারের কোপে মারা যাবেন আর ইসরায়েলীয়রা তাদের এই জন্মভূমি থেকে নির্বাসিত হবে। এরপর আমাসিয়া আমোসকে একদিন বললেন, ও হে দৈবদ্রষ্টা, এখান থেকে সরে পড়ো, জুদা দেশেই পালাও, সেখানে গিয়েই বরং রুজি রোজগার করো, তোমার প্রবক্তাগিরি সেখানেই চালাও। এই বেথেলে কিন্তু তোমার প্রবক্তাগিরি আর চলবে না, কেননা এ তো রাজকীয় পুণ্যধাম, এই রাজ্যেরই মন্দির। উত্তরে আমোস আমাসিয়াকে বললেন, আমি তো প্রবক্তাও ছিলাম না, কোনো প্রবক্তা দলেরও কেউ ছিলাম না। আমি ছিলাম একজন গোপালক, ডুমুর গাছের চাষিও ছিলাম আমি। কিন্তু ভগবান পালের পিছন থেকে আমাকে ধরে নিয়ে এলেন। ভগবান আমাকে বললেন, যাও তুমি আমার আপন জাতি ইসরায়েলের কাছে গিয়ে প্রাবক্তিক বাণী ঘোষণা করো। তাই বলছি, এখন ভগবানের বাণী শুনো তুমি। এখন তুমি কিনা বলছো আমি ইসরায়েলের বিরুদ্ধে প্রাবক্তিক বাণী ঘোষণা করতে পারবো না, ইসায়া বংশের বিরুদ্ধে কোনো দৈব বাণী উচ্চারণ করতে পারবো না। তাহলে শুনে রাখো, ভগবান এই কথা বলছেন, তোমার স্ত্রীকে একদিন এই শহরে গণিকা বৃত্তি করতে হবে। তোমার ছেলে মেয়েদের তলোয়ারের আঘাতে ধরাশায়ী হতে হবে। মাপার ফিতে দিয়ে তোমার জমিটা ভাগ করে দেওয়া হবে, আর শেষে তোমাকে একটা অপবিত্র দেশেই মরতে হবে। সেদিন ইসরায়েলের মানুষেরা তাদের এই জন্মভূমি থেকে নির্বাসিত হবেই। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত ১৯ ৭ থেকে ১০তম পদ। ধুয়ো। শাশ্বত জীবনের বাণী তোমারই কাছে প্রভু। ভগবানের বিধান ত্রুটিহীন, প্রাণকে সঞ্জীবিত করে। ভগবানের নির্দেশ বাণী সুনিশ্চিত, সরল মতিকে প্রবুদ্ধ করে। ভগবানের আজ্ঞা বলি ন্যায়সঙ্গত, হৃদয়ে আনন্দদায়ী। ভগবানের আদেশ বাণী প্রাঞ্জল, নয়নে আলোক সঞ্চারী। ভগবদ্ ভীতি পুণ্যময়, নিত্যস্থায়ী। ভগবানের বিচারাবলী সত্য নির্ভর, সর্বতোভাবেই ধর্মময়। স্বর্ণের চেয়ে বিশুদ্ধ, স্বর্ণরাশির চেয়েও লোভনীয়। মধুর চেয়ে, মৌচাকের ঝরে পড়া মধুর চেয়েও মধুর। বাণী বন্দনা। জয় জয়, প্রভুর জয়। খ্রিস্টের মধ্যে স্বয়ং ঈশ্বর ঘটালেন নিজের সঙ্গে পুনর্মিলন। সেই বাণী প্রচারের ভার আমাদেরই হাতে তিনি করলেন অর্পণ। জয় জয়, প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার ৯ অধ্যায় ১ থেকে ৮তম পদ। যিশু যে অলৌকিকভাবে মানুষের রোগ নিরাময় করেন, তাতে প্রমাণিত হয় যে তিনি মানুষের পাপ ক্ষমা করার ক্ষমতাও রাখেন। নৌকোয় উঠে যিশু আবার সাগর পেরিয়ে নিজের শহর কাফারনাউমে এলেন।
সেখানে কয়েকজন লোক তার কাছে নিয়ে এলো খাটিয়ায় শুয়ে থাকা একজন পক্ষাঘাতগ্রস্ত লোককে। তার প্রতি তাদের এমন বিশ্বাস দেখে যিশু সেই পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে বললেন, বৎস, আর ভেবো না, তোমার সমস্ত পাপ ক্ষমা করা হলো। তাতে শাস্ত্রীদের কয়েকজন মনে মনে ভাবতে লাগলেন, লোকটা ঈশ্বর নিন্দা করছে। কিন্তু যিশু তাদের মনোভাব বুঝতে পেরে বললেন, আপনারা মনে মনে অমন মন্দ ভাবনা ভাবছেন কেন? কোনটা বলা সহজ, তোমার সমস্ত পাপ ক্ষমা করা হলো, না ওঠো তুমি হেঁটে বেড়াও? বেশ, পৃথিবীতে পাপ ক্ষমা করার অধিকার যে মানবপুত্রের আছে, আপনারা যাতে তা বুঝতে পারেন। তিনি তখন পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে বললেন, ওঠো, তোমার খাটিয়া তুলে নাও আর ঘরে যাও। সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়ালো, তারপর বাড়ি ফিরে গেল। তাই দেখে লোকেরা কেমন যেন ভয় পেয়ে গেল, এবং ঈশ্বর মানুষকে এমন অধিকার দিয়েছেন বলে তারা তার বন্দনা করতে লাগল। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।